আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো এমন একটি ঘটনা। এটি চট্টগ্রাম বাঁশখালী সড়কের এক ভয়ঙ্কর রাতের গল্প। একটি পুকুর, একটি লম্বা চুলের ভেজা মহিলা, আরেক যুবকের জীবন মৃত্যুর লড়াই। যে ঘটনা শুনে আপনি হয়তো রাতে একা বাইরে যেতে ভয় পাবেন। তো চলুন শুরু করা যাক। Subscribe to the channel. We are waiting. রফিকের বয়স তখন 30। চট্টগ্রাম শহরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বাড়ি বাঁশখালীতে। সেদিন ছিল শুক্রবার। অফিসে কিছু জরুরি কাজ থাকায় রাত প্রায় 10টা বেজে গেল। রফিক বের হলো বাস স্ট্যান্ডের দিকে। কদমতলী থেকে বাঁশখালীর বাস পাওয়া যায়, কিন্তু সমস্যা হলো এত রাতে বাস পাওয়া দুষ্কর। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর রফিক বুঝল আজ আর বাস পাওয়া যাবে না। শেষ বাসটা চলে গেছে। সিএনজি বা অটোরিকশাও পাওয়া যাচ্ছে না এত রাতে এত দূরের পথে যেতে। মোবাইলে ব্যাটারিও প্রায় শেষ। রফিক ভাবল হেঁটেই বাড়ি যাওয়া যায়। ঘন্টা 2-এর পথ। আগেও তো হেঁটেছে কয়েকবার। রাত তখন 11টা বাজে। রফিক হাঁটা শুরু করল। প্রথম দিকে রাস্তায় কিছু গাড়ি যাওয়া আসা করছিল। মাঝে মধ্যে 1-2 মোটরসাইকেল বা ট্রাক দেখা যাচ্ছিল। কিন্তু যত এগিয়ে যেতে লাগলো রাস্তা হয়ে উঠল নিস্তব্ধ। রাত তখন প্রায় 12টা। চারদিকে গাঢ় অন্ধকার। রাস্তার দুপাশে ঘন গাছপালা। মাঝে মধ্যে কিছু গ্রাম পড়ছে, কিন্তু সব বাড়িতে বাতি নিভে গেছে। শুধু দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। রফিক হাঁটতে হাঁটতে প্রায় মাইল 4 পাড়ি দিয়ে ফেলেছে। এখন তার বাড়ি আর মাইল 8। হঠাৎ রফিকের মনে হলো পেছন থেকে কেউ যেন তাকে ডাকছে। সে থামল, পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। নিস্তব্ধ রাস্তা, শুধু হাওয়ার শব্দ। সে আবার হাঁটা শুরু করলো। মনে মনে ভাবল হয়তো ভুল শুনেছে। আরও কিছুক্ষণ হাঁটার পর রাস্তার পাশে একটা বড় পুকুর চোখে পড়ল। চাঁদের আবছা আলোতে পুকুরের পানি চিকচিক করছে। রফিক জানে এই পুকুর, এখানে প্রায়ই আসা যাওয়া করে। কিন্তু আজ পুকুরের পাড়ে একটা দৃশ্য দেখে সে থমকে গেল। পুকুর পাড়ে একজন মহিলা বসে আছে। লম্বা লাল শাড়ি পরা, চুল খোলা, লম্বা কালো চুল প্রায় কোমর পর্যন্ত, মাথায় ফুলের মালা, মুখে লাল টিপ, হাতে লাল চুড়ি। দেখে মনে হচ্ছে যেন নতুন বউ। রফিক একটু অবাক হলো। এত রাতে এখানে মহিলা কি করছে? হয়তো কাছেই কোনো বাড়িতে বিয়ে হচ্ছে। কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না। আর বিয়ে হলে তো শব্দ হবে, গান বাজনা হবে, কিন্তু চারিদিকে একদম নিস্তব্ধ। রফিক আর পাত্তা না দিয়ে হাঁটা শুরু করলো। কিন্তু মনে একটা অস্বস্তি কাজ করছে। পুকুর পাড়ে বসে থাকা মহিলাটি মাথা নিচু করে আছে, যেন কাঁদছে। রফিক আরও কয়েক ধাপ এগিয়ে গেল। তখনই পেছন থেকে একটা জোরে ধপাস শব্দ শোনা গেল, যেন কেউ পুকুরে ছপ করে ঝাঁপ দিয়েছে। রফিক চমকে ঘুরে তাকালো। পুকুর পাড়ে সেই মহিলাটি আর নেই। রফিকের মুখ শুকিয়ে গেল। এত রাতে কেউ পুকুরে ঝাঁপ দিল কেন? সে পুকুরের দিকে তাকিয়ে রইল। পানিতে কিছু ঢেউ উঠছে, কিন্তু কেউ ভেসে উঠছে না। রফিক অপেক্ষা করতে লাগলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, কিন্তু কেউ পানির উপরে আসছে না। পুকুরের পানি আবার শান্ত হয়ে গেল। কোনো নড়াচড়া নেই। রফিকের বুকে ধুকপুক শুরু হলো। মনে হলো হয়তো মহিলাটি ডুবে যাচ্ছে, হয়তো আত্মহত্যা করতে চেয়েছে। বাঁচাতে হবে তাকে। রফিক পুকুর পাড়ে ছুটে গেল। ওপর থেকে পানির দিকে তাকালো। কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার পানি। তখনই পুকুরের অন্য পাশ থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে এলো, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। রফিক সেদিকে তাকালো। পুকুরের ওপারে অন্ধকারে একটা মাথা দেখা যাচ্ছে। লম্বা ভেজা চুল পানিতে ছড়িয়ে আছে, হাত নাড়ছে। ধরে থাকো, আমি আসছি, রফিক চিৎকার করে বলল। সে দ্রুত জামা খুলে পুকুরে ঝাঁপ দিল। সাঁতরে ওই মহিলার দিকে এগিয়ে গেল। কাছে যেতেই মহিলাটি চিৎকার করে বলল, তাড়াতাড়ি, আমি ডুবে যাচ্ছি। রফিক হাত বাড়িয়ে মহিলার হাত ধরতে গেল, কিন্তু যেই না হাত দিয়ে ধরতে গেল অমনি তার হাত মহিলার শরীর ভেদ করে চলে গেল। যেন কোনো শক্ত কিছু ধরছে না, বাতাস ধরছে। রফিক হচকে গিয়ে গেল। এ কি ব্যাপার? সে আবার চেষ্টা করল। এবারও একই ঘটনা। তার হাত মহিলার শরীর দিয়ে সোজা চলে যাচ্ছে, কিন্তু মহিলাকে দেখা যাচ্ছে। মহিলা সামনেই আছে, কিন্তু ধরা যাচ্ছে না। এটা রফিকের গলা কাঁপছে। মহিলা কি মুখ তুলে তাকালো। রফিক সেই মুখ দেখে আটকে উঠল। মহিলার চোখ দুটো গভীর কালো গর্ত, চোখের মণি নেই,
মুখটা ফ্যাকাশে ভাদা, ঠোঁট নীল, আর সেই ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি। তুমি আমাকে বাঁচালে না কেন? মহিলা ভয়ঙ্কর গলায় বলল। রফিক বুঝল ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। সে সাঁতরে পুকুর পাড়ের দিকে যেতে চাইল, কিন্তু হঠাৎ অনুভব করল পা দুটো যেন কেউ টেনে ধরেছে, নিচের দিকে টানছে। ছাড়ো, ছেড়ে দাও, রফিক চিৎকার করে উঠল। কিন্তু টান আরো শক্ত হলো। রফিকের মাথা পানির নিচে চলে গেল। সে হাত পা ছুঁড়ে ওঠার চেষ্টা করছে, কোনো মতে মাথা পানির উপরে তুলল, শ্বাস নিল, আবার টান অনুভব করল। আমাকে কেন বাঁচালে না? তুমিও তাহলে ডুবে মরো, সেই ভয়ঙ্কর গলা আবার শোনা গেল, এবার আরও কাছ থেকে। রফিক পানির নিচে তাকালো। অন্ধকার পানিতে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করছে দুটো হাত তার পা জড়িয়ে ধরেছে, ঠান্ডা, বরফের মতন ঠান্ডা হাত। না না, ছেড়ে দাও, রফিক প্রাণপণে লড়াই করছে। হঠাৎ আবার সেই মহিলা তার সামনে ভেসে উঠল, এবার আরও কাছে। রফিক দেখতে পেলে মহিলার মুখ থেকে পানি পড়ছে। লম্বা কালো চুল এলোমেলোভাবে মুখ ঢেকে আছে, চুলের ভাগ দিয়ে সেই ভয়ঙ্কর মুখ দেখা যাচ্ছে। তুমি আগে মরো, তারপর আমাকে ধরতে পারবে, মহিলা বলল। কথাটা শুনে রফিকের সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। এ কোনো জীবিত মানুষ নয়, এ তো। মহিলাটি হঠাৎ রফিকের মুখের একদম কাছে এসে গেল, এত কাছে যে রফিক তার নিঃশ্বাস অনুভব করতে পারছে। কিন্তু সে নিঃশ্বাস গরম নয়, ঠান্ডা, মরা মাংসের গন্ধ, পচা জলের গন্ধ। চলো, আমার সাথে চলো পানির নিচে, সেখানে আমি একা, তুমি আমার সাথে থাকবে, মহিলাটি ফিসফিস করে বলল। রফিক আর পারছে না, তার ফুসফুস ফেটে যাচ্ছে, শ্বাস নিতে হবে, কিন্তু যদি শ্বাস নেয় তাহলে পানি ঢুকবে মুখে। ঠিক সেই মুহূর্তে অদ্ভুত একটা শক্তি পেল রফিক। সে প্রচণ্ড জোরে পা ছাড়া দিল, পায়ে ধরা হাত দুটো একটু শিথিল হলো। রফিক সেই সুযোগে জোরে সাঁতরে পুকুর পাড়ের দিকে গেল। সর্বশক্তি দিয়ে সাঁতরাচ্ছে, পেছন থেকে টান অনুভব করছে, কিন্তু এগিয়ে যাচ্ছে। ফিরে এসো, কোথায় যাচ্ছ? পেছন থেকে চিৎকার ভেসে এলো। রফিক পাড়ে পৌঁছে এক লাফে উঠে গেল, হাঁপাতে হাঁপাতে পড়ে গেল মাটিতে, বুক ধরফর করছে, সারা শরীর কাঁপছে, কিন্তু বিশ্রাম নেওয়ার সময় নেই। পেছন থেকে আবার সেই ভয়ঙ্কর গলা শোনা গেল, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। রফিক পেছনে তাকালো, পুকুরের পানিতে আবার সেই মহিলা, এবার পুকুরের মাঝখানে, হাত নাড়ছে, চিৎকার করছে। রফিক উঠে দাঁড়ালো, কিন্তু পুকুরে যাবে না, আর না, সে বুঝে গেছে এটা কোনো সাধারণ ঘটনা নয়। তুমি কে? কি চাও? রফিক চিৎকার করে জিজ্ঞেস করল। মহিলাটি হাসল, ভয়ঙ্কর এক হাসি। তারপর ধীরে ধীরে পানির উপর দিয়ে ভেসে আসতে লাগলো পুকুর পাড়ের দিকে। হ্যাঁ, ভেসে আসছে, সাঁতার কাটছে না, পানির উপর দিয়ে হেঁটে আসছে। রফিকের মাথায় যেন বাজ পড়ল, পানির উপর দিয়ে হাঁটছে, এ কি? মহিলাটি পুকুর পাড়ে পা রাখল, পানি থেকে উঠে এলো। তার সাদা শাড়ি এখন রক্তের মতো লাল, পুরো শরীর থেকে পানি ঝরছে, লম্বা কালো চুল মুখ ঢেকে আছে, কিন্তু চুলের ফাঁক দিয়ে সেই ভয়ঙ্কর মুখ দেখা যাচ্ছে। তুমি আমাকে বাঁচালে না, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। মহিলাটি ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে আসতে লাগলো। রফিক পেছনে সরছে, দূরে থাকো, আমার কাছে এসো না। কিন্তু মহিলা থামছে না, এগিয়ে আসছে, তার পা মাটি স্পর্শ করছে না, ভাসছে, মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে এগিয়ে আসছে। রফিক হঠাৎ ঘুরে দৌড় দিল, যতটা জোরে পারে দৌড়াচ্ছে, রাস্তায় উঠে দৌড়াতে লাগলো। পেছনে ফিরে তাকাচ্ছে না, শুধু দৌড়াচ্ছে, কিন্তু পেছন থেকে সেই ভয়ঙ্কর গলা শোনা যাচ্ছে, পালাও কোথায়, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। রফিক দৌড়াতে দৌড়াতে পেছনে তাকালো, দেখলো সেই মহিলা তাকে তাড়া করছে, কিন্তু হাঁটছে না, উড়ছে, বাতাসে ভেসে আসছে অবিশ্বাস্য গতিতে। না না, রফিক আরো জোরে দৌড়াতে লাগলো। হঠাৎ সামনে একটা বাঁক, রফিক বাঁক নিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। উঠতে গিয়ে দেখলো সেই মহিলা তার একদম সামনে। ধরলাম তোমাকে, মহিলাটি বলল। রফিক চোখ বন্ধ করে ফেলল, ভাবল এবার শেষ। হঠাৎ সেই মহিলা রফিকের গলা চেপে ধরল। রফিক অনুভব করল গলায় বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ, শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে দেখল মহিলা তাকে হাওয়ায় তুলে ফেলেছে, মাটি থেকে প্রায় 3 ফুট উপরে ভাসছে সে। মহিলার হাতের শক্তি অসম্ভব। তুমি বাঁচালে না কেন? মহিলাটি জিজ্ঞেস করল, তার কণ্ঠে এবার কান্নার সুর। রফিক কষ্ট করে বলল, তোমাকে ধরাই যাচ্ছিল না, কিভাবে বাঁচাবো? মহিলাটি চুপ করে গেল, তারপর বলল, তুমি আগে মরো, তারপর আমাকে ধরতে পারবে। না না, আমি মরতে চাই না। রফিক চিৎকার করে উঠল, হাত পা ছোড়াছড়ি করছে। মহিলা তাকে আরো শক্ত করে চেপে ধরল।
রফিকের মাথা ঝিমঝিম করছে, চোখে অন্ধকার দেখছে, মনে হচ্ছে এবার সত্যিই শেষ। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা গাড়ির হর্নের শব্দ শোনা গেল। ট্রাক আসছে, হেডলাইটের আলো পড়ল রাস্তায়। মহিলা হঠাৎ রফিককে ছেড়ে দিল। রফিক মাটিতে পড়ে গেল। কাশতে কাশতে উঠে দাঁড়িয়ে দেখল মহিলা আর নেই, অদৃশ্য হয়ে গেছে। ট্রাক এসে দাঁড়ালো। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, কি হয়েছে ভাই, এত রাইতে রাস্তায় পড়ে আছেন কেন? রফিক কিছু বলতে পারল না, শুধু হাঁপাচ্ছে। উঠেন গাড়িতে। কই যাইবেন? ড্রাইভার বলল, বাঁশখালী যেতে হবে। ঠিক আছে, আমি ওইদিকে যাইতেছি। ড্রাইভার গাড়ি চালু করলো। গাড়ি চলতে শুরু করলো। রফিক পেছনে তাকালো, দেখল সেই পুকুর পাড়ে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা চুল বাতাসে উঠছে। রফিক তাড়াতাড়ি সামনে তাকালো। গাড়ি চলছে, রফিক চুপচাপ বসে আছে। হঠাৎ ড্রাইভার বলল, ভাই আপনি ওই পুকুর পাড়ে গিয়েছিলেন নাকি? রফিক চমকে উঠল। কিভাবে জানলেন? আপনার গায়ে পানির গন্ধ আর আর ওই পুকুরের জলের গন্ধ আমি চিনতে পারি। আপনি জানেন এই পুকুরের ব্যাপারে? ড্রাইভার মাথা নাড়ল। ওই পুকুরে অনেক বছর আগে এক মেয়ে আত্মহত্যা করছিল, বিয়ের দিন কইরা। নতুন বউ সাজিয়া পুকুরে ঝাঁপ দিছিল, কারণ তার বর তাকে দেখতে যাইতে আইসা আরেকজনরে পছন্দ কইরা বইসা। মেয়েটা তাতে ভাঙা পড়ছিল। তারপর রাইতে সবাই যখন ঘুমায়া, তখন সে পুকুরে ডুবিয়া মরছিল। রফিক শুনছে নিঃশব্দে। ড্রাইভার চলতে লাগলো। তারপর থেকে মানুষ কয় ওই মেয়ের আত্মা রাইতে পুকুর পাড়ে আসে। যারা ওইখান দিয়া রাইতে যায় তাদের ডাকে। কেউ কেউ কয় মেয়েটা তারে বাঁচাইতে পারত, এমন কাউরে খোঁজে। কেউ যদি তারে বাঁচায় তাইলে সে শান্তি পাইব। কিন্তু কেউ তো তাকে বাঁচাতে পারবে না, সে তো মরে গেছে, রফিক বলল। ঠিক, আর তাই সে যারে পায় তারেই পানিতে টাইনা নিয়ে মারতে চায়। মনে করে যদি সবাই মরে তাইলে সবাই সমান, কেউ তারে বাঁচাতে পারল না, তাই কেউ বাঁচবেও না। রফিক শিউরে উঠল। আপনি কখনো দেখেছেন? না, আমি রাইতে ওইখানে থামি না, সোজা গাড়ি চালাইয়া চলে যাই। আর গাড়িতে তো আয়াত পড়ছি, তাই ভয়ও নাই। বাকিটা পথ নীরবে কাটল। রাত তখন প্রায় 3:30। ড্রাইভার রফিককে তার বাড়ির কাছে নামিয়ে দিল। ধন্যবাদ ভাই, রফিক বলল। আর কখনো রাইতে ওইখানে যাইবেন না, আর যদি কেউ ডাকে সাড়া দিবেন না, ড্রাইভার বলে চলে গেল। রফিক বাড়িতে ঢুকল। মা তখনও জেগে আছে। দরজা খুলে দিয়ে বলল, এত রাইতে কি হয়েছিল? বাস পাই নাই, হাইটটা এলাম, রফিক বলল। হাত মুখ ধুইয়া খাইয়া ঘুমা যাও, মা বলল। রফিক বাথরুমে গেল। আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠল। তার গলায় দুটো কালো দাগ, আঙুলের ছাপ, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। রফিক সেই দাগ স্পর্শ করল, ঠান্ডা অনুভূত হলো। তার মনে পড়ল সেই মহিলার ঠান্ডা হাতের স্পর্শ, মনে পড়ল সেই চোখবিহীন মুখ, সেই ভয়ঙ্কর হাসি। রফিক তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলল, রুমে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই সেই মহিলার মুখ ভেসে উঠছে। কান ধরে সেই গড়া শোনা যাচ্ছে, তুমি আগে মরো, তারপর আমাকে ধরতে পারবে। রফিক চোখ খুলে বসে পড়ল। জানালা দিয়ে বাইরে তাকালো। ভোর হতে আর বেশি দেরি নেই। আকাশে আবছা আলো ফুটছে। হঠাৎ রফিকের মনে হলো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখে আতকে উঠল। সেই মহিলা, লম্বা চুল, সাদা শাড়ি, জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে আর হাসছে। না! রফিক চিৎকার করে উঠল। মা ছুটে এলো। কি হয়েছে, কি হয়েছে তোর? রফিক জানালার দিকে তাকালো। কেউ নেই, সেই মহিলা নেই। কিছু না মা, দুঃস্বপ্ন দেখলাম, বলল। কিন্তু রফিক জানে এটা দুঃস্বপ্ন নয়। সেই মহিলা তাকে এখনো খুঁজছে, হয়তো সারা জীবন খুঁজবে। যতদিন না রফিকও না, এসব ভাবা যাবে না। সে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মধ্যে রাতে স্বপ্ন দেখে। স্বপ্নে সেই মহিলা আসে, লম্বা চুল, চোখবিহীন মুখ আর সেই ভয়ঙ্কর হাসি, আর বলে, তুমি আমাকে বাঁচালে না, আমি তোমাকে কখনো ছাড়ব না। রফিক ঘাম ঝরিয়ে ঘুম থেকে ওঠে। জানে এটা শুধু স্বপ্ন, কিন্তু প্রতিবার মনে হয় হয়তো একদিন সেই মহিলা সত্যি এসে পড়বে। হয়তো একদিন তাকে নিয়ে যাবে সেই পুকুরের তলায়, সেই অন্ধকার জলে, যেখানে অপেক্ষা করছে সেই আত্মা চিরকালের জন্য। ঠান্ডা স্পর্শের চিহ্ন
সেই রাতের সাক্ষী।